এই যে বগুড়া দুপচাচিয়ার একটা ঘটনা, ছোট্ট ঘটনা, আপনারা জানেন। নিজের সন্তান তার মাকে মেরে কোথায় রেখেছিল সবাই জানেন তো, অথচ ঘটনাটা মিথ্যা, আপনারা ভুল জানেন। ছেলে মারে নাই, ছেলে মারে নাই। আমরা তো সব একে অপরকে বলে বেরিয়েছি, প্রচার করেছি ফেসবুকে, তাকে কত ধিক্কার দিয়েছি। আমরা তো একজনের উপরে কথা বলতে, আল্লাহ নবী বলেছেন একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ সাবধান করেছেন, তোমাদের কাছে কেউ কোনো খবর নিয়ে আসলে আগে গ্রহণ করো না, আগে যাচাই করো সেই ব্যক্তি ফাসেক কিনা, আগে যাচাই করো, তারপর তোমরা ওর উপরে ডিপেন্ড কথা বলো। ওই ছেলেটাকে নিয়ে গেল, র্যাব ব্রিফিং দিল যে হচ্ছে ছেলে তার মাকে মেরে ফেলেছে, কিন্তু পুলিশ তদন্ত করে বের করেছে, আজকে বিকেলে আপনারা দেখতে পারবেন নিউজ হয়েছে যে ছেলেটা তার মাকে হত্যা করে নাই, বরং ওই পরিবারে ওই 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 ওদের বাসাতে 2টা লোক ভাড়া থাকতো, যেই 2 লোক কিছু অনৈতিক কাজ করতো বাসাতে, এর মা জানতে পেরেছিল, এইটাকে ঠেকানোর জন্য তারা তার মাকে মেরে ফেলেছিল মর্মে পুলিশ তথ্য দিয়েছে এবং ছানবিন এখনো চলছে। তো আপনি আমি যেই ছেলেকে কত গালি দিলাম, কত কি করলাম, তওবা করার দরকার আছে না নাই? এবং সবার উচিত তার কাছে গিয়ে ক্ষমা চাও, এটা জটিল পাপ, জটিল পাপ। আপনি একটা মানুষকে বললেন চোর, জানেন না শোনেন না, বলে দিলেন, সবাই বলতে চোর, আপনিও বলে দিলেন, আপনি কি মনে করছেন আল্লাহর কাছে তওবা করলে এটা মাফ হবে? ওর কাছে গিয়ে হাত পা ধরে ক্ষমা নিতে হবে, ক্ষমা চাইতে হবে, তারপর মাফ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ, এবং হাদিসটা মিশকাতের মধ্যেও এসেছে। আল্লাহর নবী বলছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে সবচেয়ে বড় গরিব আর ফকির বলে ঘোষণা করে দিবেন। লম্বা হাদিস, আমি সংক্ষেপ করে বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের অভিজ্ঞতার মধ্যে কি এই কথাটা আছে? তোমাদের জানার মধ্যে কি এই কথাটা আছে? সবচেয়ে ফকিরকে, সবচেয়ে মিসকিনকে তোমরা যদি জানো একটু বলো। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলছে, আল্লাহর নবী, আমরা তো বুঝি যার টাকা পয়সা সম্পদ নাই সেই ব্যক্তিকে আমরা দুনিয়ার মধ্যে ফকির আর মিসকিন মনে করি। আল্লাহর নবী বলছে, না, ওই ব্যক্তি আসল ফকির আর মিসকিন নয়। হাসরের ময়দানে এক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে, আল্লাহর সামনে বান্দা এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তার বিচার আর হিসাব নিকাশ শুরু করে দিবে। ওই বান্দার আমল নামার মধ্যে পাহাড় পাহাড় পরিমাণ নেকি, নেকির পাহাড় নিয়ে আল্লাহর সামনে আসবে। এমন সময় আল্লাহ তার বিচার শুরু করে দিবে, হিসাব শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এই নেকির পাহাড় সামনে নিয়ে হিসাব শুরু করবে, শত শত পাওনাদার এসে তার সামনে হাজির হয়ে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। বুনের জমি মেরে দিয়েছে, জোরে বলেন, রংপুরে আছে না নাই? বুনের জমি মেরে দিয়েছে, ভাইয়ের মাথায় একটু ব্রেন কম, বুদ্ধি কম, জমি সব জাল দলিল করে লিখে নিয়েছে। হাসরের ময়দানে আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, এই ভাই আমার আপন মায়ের পেটের ভাই, জমি আমার পাওয়ার কথা ছিল 5 বিঘা, আমাকে একটুও জমি দেয় নাই। আল্লাহ আজকে বিচার করে দেন, আমার বিচার চাই। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলবে, আজকে তো দিনার দিরহাম কিছু নাই, তোমাদের বিচার কেমন করে হয়? আল্লাহ রব্বুল আলামিন বলবে, ঠিক আছে বান্দা, আজকে তো সবার জুলুমের হিসাব হবে, বিচার হবে। আল্লাহ ওর নেকির পাহাড় থেকে নেকি নিয়ে যেই পাওনাদার আছে ওর কাছে নেকি দিয়ে দিবে, আর এর আমল নামা থেকে গুনাহ নিয়ে তার ঘাড়ে পার করে দেওয়া হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। একটা লোক এসে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাকে চোর বলেছিল, আল্লাহ আমি ওই কাজটা করি নাই, চুরিটা আমি করি নাই। ওর ক্ষমতা ছিল, টাকা ছিল, বিল্ডিং বাড়ি ছিল, সবাই তার কথা মেনে নিয়েছে। আল্লাহ 40 বছর বয়সে আমাকে অপবাদ দেওয়া হয়েছিল, বাকি 40 বছর আমি জীবিত ছিলাম, 40 বছর এলাকায় আমাকে চোর চোর বলে ডাকা হয়েছে। আল্লাহ, আমার বুকটা ফেটে গেছে, আমি ওই কাজ করি নাই। আল্লাহ, আজকে আপনার সামনে বিচার চাই, এই জালেমের বিরুদ্ধে আপনার সামনে আমি মামলা দাঁড় করিয়ে দিলাম। আল্লাহ বলবে, রে বান্দা, আজকে বিচার হবে, কিন্তু আজকে তো টাকা পয়সা সম্পদ কিছু নাই, এর তো নেকির পাহাড় আছে, যাও এর নেকির পাহাড় থেকে তোমাকেও কিছু নেকি দিয়ে দেওয়া হলো।